আজকে আমরা করব সপ্তম শ্রেণীর নিজিপুরীর 6 থেকে 10 পর্যন্ত। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হবে হিসাব করি। 6 নম্বর সপ্তম শ্রেণী গণিতের ভাষায় সমষ্টি হলো সম্পত্তির পরিমাণ অংশ মূল্য। সম্পত্তির পরিমাণ বলছে 5/7 মূল্য বলছে কত 2825। তাহলে 2/7 মূল্য কত? সম্পত্তির অংশ কমলে সম্পত্তির মূল্য কমবে। সুতরাং উভয়ের মধ্যে সরল সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান পাঁচ/7 অংশ সম্পত্তির এর মূল্য 2825 টাকা। এক অংশ সম্পত্তির পরিমাণের মূল্য 2825 ইন্টু ভাগ হবে 5/7। তো 2/7 অংশ সম্পত্তির পরিমাণের মূল্য 2825 ইন্টু উপরে 7 চলে যাবে, নিচে 5 গুণ করলে গুণ 2/7। তাহলে 7 কেটে দিলাম, 5 দিয়ে এটা হবে 565 গুণ 2 হবে 30 টাকা। উত্তর হবে আমাদের মোট পরিমাণের 2/7 অংশের মূল্য হবে 1130 টাকা। 7 নম্বরে বলা হয়েছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারের কত সপ্তাহ চলবে হিসাব করি। বলেছে গণিতের ভাষায় সমাধান শূন্য সংখ্যা সপ্তাহের সংখ্যা
48 জন সৈন্যের খাবার চলে 7 সপ্তাহ, তাহলে 48 প্লাস কতজন যোগ দিয়েছিল পরে 8 জন, 56 জনের খাবার চলবে কতদিন? যদি সৈন্য সংখ্যা বাড়ে তাহলে সপ্তাহের সংখ্যা খাবার কমে যাবে, সপ্তাহের সংখ্যা কমে যাবে, এটি বাড়লে এটি কমবে, তাহলে সৈন্য ব্যস্ত সম্পর্ক হবে। সৈন্য সংখ্যা বাড়লে সপ্তাহের সংখ্যা কমে যাবে। সুতরাং উভয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান আটচল্লিশ জন সৈন্য খাবার চলে, সৈন্যের খাবার চলে 7 দিন, না সপ্তাহ। জন সৈন্যের খাবার চলে 7 গুণ 48 সপ্তাহ। 6 জন সৈন্যের খাবার চলে 7 48 নিচে 6, 7 56, 8 6 48 সপ্তাহ। উত্তর হবে আমাদের 6 সপ্তাহ লিখতে হবে। তবে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। আরেকবার করে দিচ্ছি। 7 × 48 56, 7 8 56, 8 6 48 6। 8 নম্বর বলেছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবার সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। নাবিক জন কতজন, দিন বলছে 50 দিন খাবার চলো, মানুষ 10 দিন অলরেডি চলে গেছে, তো 6 দিন বাকি রইল। 50 দিন পর আরও 10 জন যোগ দিল, তাহলে 60 জন। 60 জনের খাবার কতদিন চলবে? নাবিক সংখ্যা বাড়লে দিন সংখ্যা খাবারের নির্দিষ্ট খাবারের দিন সংখ্যা কমে যাবে। সুতরাং
উভয়ের মধ্যে সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, এখন আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করে দেব। ঐকিক নিয়মে সমাধান পঞ্চাশ জন নাবিকের খাবার চলে 6 দিন। একজন নাবিকের খাবার চলবে কত? 6 গুণ 50 দিন। তবে 60 জন নাবিকের খাবার চলে 6 গুণ 50 নিচে 60 6 বসে 60 5 10 50 6 10 60 5 10 50 6 গুণ 50 যে 6 10 60 10 50 তার হবে 5 দিন। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে বাকি খাবারে সকলের আরো 5 দিন চলবে। 9 নম্বর বলেছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি তারা বাড়ি সারানোর কাজ কতদিনে শেষ করবে। তো লোক কতজন, কত নম্বর? 9 নম্বর বলছে লোক অগণিতের ভাষায় সমাধান লোক জন প্রতি দিন। কতজন লোক বলেছে? 20 জন লোক 30 দিনের 6 দিন পর অসুস্থ হয়েছে, মানে 24 দিন। 20 দিন পর 8 জন অসুস্থ হয়ে পড়ছে, মানে 12 জন। কতদিনে কাজটি লোক সংখ্যা কমবে? লোক সংখ্যা এখানে দেখতে হবে, লোক সংখ্যা কমে যাচ্ছে। লোক সংখ্যা কমলে দিন সংখ্যা, কাজের দিন সংখ্যা বেড়ে যাবে। লোক সংখ্যা যদি কমে তাহলে কাজের দিন সংখ্যা বেড়ে যাবে। সুতরাং উভয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান 20 জন লোক বাড়ি বাড়ি তৈরি করে 24 দিনে। তাহলে একজন লোক বাড়ি তৈরি করে 24 × 20 দিনে, তাহলে 12 জন লোক বাড়ি করে
24 ইন্টু 20, 12, 12 কে 12, 12 দুগুণে 24, 40 দিনে উত্তর হবে 40 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। 10 নম্বর বলেছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? হিসাব করে দেখি, 30 জন লোক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন। গণিতের ভাষার সমাধান। 25 কৃষক জন প্রতি দিন আর কি জমি বিঘা। কৃষক 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? এখানে কৃষক সংখ্যা বাড়লে চাষের জমির পরিমাণ কমবে, সুতরাং উভয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আবার দিন সংখ্যা কমলে জমির পরিমাণ বাড়বে, সংখ্যা কমলে পরিমাণ বাড়বে, সুতরাং ব্যস্ত সম্পর্ক। ঐকিক নিয়মে সমাধান হবে কিভাবে? এটা হবে একটু বড় হবে। 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করে 15 বিঘা। একজন কৃষক 12 দিনে জমি চাষ করবে 12 জন কৃষক এক দিনে জমি চাষ করবে 15, 25 ইন্টু 12। তারপর আবার বলছে 30 জন কৃষক এক দিনে জমি চাষ করবে 15 ইন্টু 30 ইন্টু 12। তারপর 30 জন লোক 16 জন করবে
25 গুণ 12, 30 15, 30 16 25 12, কাটাকাটি করব। 5 5 25, 3 5 15, 5 ছকে 5, 5 6 30, 3 के 3, 3 4 12, 4 के 4, 4 4 16, 24 বিঘা। কত বিঘা জমি চাষ করবে তাহলে? 30 উত্তর। তাহলে 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। এটা আরেকবার করে দেখছি। 15 গুণ কাটাকাটিটা 30 গুণ 16 25 গুণ 12, 5 5 25, 3 5 15, 5 5 5 6 30, 3 के 3, 3 4 12, 4 के 4, 4 4 16 इक्वल टू 4 6 24 হয়ে গেল। 4 আর 6 উপরে গুণ হলো